জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জোবায়ের ও তার স্ত্রী ফাহমিদা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টি.এম. জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় প্রদর্শন পূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন এবং 29,45,000 পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয় সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি, দাবি র্যাবের। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুলিশের 90 জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। র্যাবে 8টি বাহিনী থেকে সদস্য আসে। র্যাবের 10,000 সদস্যের মধ্যে প্রায় 44 পুলিশ বাহিনী থেকে এসেছে। আমাদের কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্রের গুলি ব্যবহার করেনি। আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম, অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের আটকে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, গত 5 আগস্টের পর এখন পর্যন্ত র্যাব 1070 জনকে আটক করেছে। এর মধ্যে সরকারি উচ্চ পর্যায়ের 39 জন রয়েছে। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে অনেককেই আটক করা হচ্ছে। এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র্যাব যদি কোনো তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে। র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে। ওবায়দুল কাদের নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের আটকের বিষয়ে মুনিম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই আটক করা হবে। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে 5। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে শেরপুর সদর, ঝিনাইগাতি, ললিতাবাড়ি, শ্রীবর্দী ও নলকা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে পানিতে ভেসে নিখোঁজ 2 জনের লাশ পাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়, বন্যা কবলিতদের দুর্ভোগ আরও বাড়ছে। 5 উপজেলার কমপক্ষে শতাধিক গ্রামের ফসলের মাঠ তলিয়ে গেছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে মাছের খামার থেকে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। গত শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে ললিতাবাড়ি উপজেলার অভয়নগর গ্রামের বসির উদ্দিনের 2 ছেলে আবু হাতেম ও আলমগীর নিখোঁজ হন। পরে শনিবার ওই এলাকার একটি ধানক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ। এখনও নিখোঁজ রয়েছেন বাতকুচি গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী জহুরা খাতুন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কমে বিপদ সীমার 51 সেন্টিমিটার ওপর দিয়ে এবং চেন্নাখালীর নদীর পানি কমে বিপদ সীমার 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও বাড়বে বন্যা ঝুঁকি, জানালেন সৈয়দা রিজওয়ানা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে। তিনি বলেন, অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন একটি কারণ। তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরও বাড়বে। রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যা সহ আবহাওয়ার চরম ভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। এই সময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা। তিনি বলেন, উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়, এ কারণে লস ড্যামেজ ফান্ডে ভুক্তভোগী বাংলাদেশকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে, তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সব দেশ একসঙ্গে হবে, সেখানে এ বিষয়ে কথা বলা হবে।